হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন, সুস্থ আছেন এন্ড পজিটিভ আছেন। আজ আর এক নতুন রিডিংয়ের সাথে চলে এসেছি। কালকে আমি লাইভে আসতে পারিনি একটু অসুস্থতার কারণে। আমার খুব আসার ইচ্ছা ছিল, বিকজ এটা যে নিউ মুনটা সেটা শুধুমাত্র কৌশিকী অমাবস্যা নয়, এটা সোমাবতী অমাবস্যাও। বিকজ যখন কৌশিকী অমাবস্যা সোমবারে পড়ে, ওটাকে বলা হয় সোমাবতী অমাবস্যা। ওকে, তো এই টাইমটাতে আমার খুব ইচ্ছা ছিল লাইভে এসে কিছুজনকে হিলিং দেওয়া এবং ভীষণ পজিটিভ দিন এটা অ্যাকচুয়ালি ছিল। আমি রিয়েলি শরীর অসুস্থ পারিনি, এটা আমার খুব ইচ্ছা ছিল। কিছু রিচুয়ালও বলার ছিল যারা মানে উইশ ফুলফিলের জন্য, কিন্তু কি করব, খুবই শরীর অসুস্থতার কারণে আমি মানে পারিনি আসতে। তো ইটস ওকে, ইউনিভার্সে যা ইচ্ছা। তো এখন আমরা দেখব এই সমাবতী বা কৌশিক অমাবস্যার মধ্যে অনেকটা পরিবর্তন আসবে। এমনিতেই এনার্জি চেঞ্জের বিষয় আছে, তার সঙ্গে আরও বিষয় হলো যে এটা স্পেশাল অমাবস্যা। একমাত্র এই অমাবস্যাতেই আমরা যে হোয়াইট ম্যাজিকের কাজ করে থাকি সেগুলোও কিন্তু করে থাকতে পারি। বাকি আদারওয়াইজ কিন্তু কোনো অমাবস্যায় আমরা কাজ করি না, বিকজ আমরা পূর্ণিমায় কাজ করি। কারণ অমাবস্যায় যে কাজগুলো করা হয় সেগুলো নেগেটিভ এনার্জির জন্য বা কোনোরকম ব্ল্যাক স্পেল করার জন্য। ওকে, তো ব্ল্যাক স্পেল তো যেহেতু আমরা করি না, আমি তো করি না, সেহেতু এই আজকের মুনটা ভীষণ, যাদের মুন খুব আজকে মানে কালকের তো মুন যাদের স্ট্রং নয়, মুনের পজিশন অনেকের হতে পারে ভালো চলছে না, তাদের জন্য এই নাইটটা খুব ভালো ছিল। কালকের কিছু জিনিস অর্পণ করলে সেখান মানে মুনকে যদি অর্পণ করা হতো 1-2 ঘন্টার জন্য কোনো ক্ষীর বা খাবার, তার খুব ভীষণ ভালো কাজ দিত। যাই হোক, যেটা হয়নি সেটা হয়নি। সো এখন দেখা যাবে, দেখব যে এই যে অমাবস্যাটা গেল, এই অমাবস্যাতে আপনাদের লাইফে কি পরিবর্তন আনতে চলেছে। ওকে, বিকজ এটা একটা ভীষণ বড় শিফটিং। ওকে, হ্যাঁ, এবার যেটা রিচুয়ালের রিডিংয়ের কথা, সেটা হচ্ছে আমরা দেখব কী কী শিফটিং হতে চলেছে। আর যেটা দেখব, হিলিং অবশ্যই দেব, হিলিং দিয়ে রিডিং শুরু করব। তো চলুন দেখে নিই এই নিউ মুন আমাদের জন্য কি আনতে চলেছে, বিকজ এটা ভীষণ স্পেশাল নিউ মুন, ভীষণ স্পেশাল। কৌশিক অমাবস্যা সবাই জানেন। তো দেখা যাক কী কী আসতে চলেছে আমাদের লাইফে। ওকে, দেরি না করে শুরু করছি। তার আগে আমি একটা কথা বলতে চাইবো, যেটা হচ্ছে মুন কার্ড দিয়ে বেশি করে দেখবো। 4টে কার্ড ডেক আমি ইউজ, 3টে কি 4টে ডেক আমি হয়তো ইউজ করব। ওকে, সো এখানে যেটা বলার সেটা হচ্ছে কোন কোন ক্যাটাগরিতে পড়ছে এই রিডিংটি, অথবা কোন কোন কে দেখতে পারেন, সেটা হচ্ছে এটা সম্পূর্ণ জেনারেল, কালেকটিভ অ্যান্ড টাইমলেস রিডিং। এটা আপনার পার্সোনাল রিডিং নয় যে 100% এনার্জি আপনার সঙ্গে ম্যাচ করবে। যার যতটা ম্যাচ করবে সে ততটা নেবেন, বাকিটা অন্যদের জন্য ছেড়ে দেবেন, বিকজ এটা পার্সোনাল রিডিং নয়। অনেকটা মিলতে পারে, সবটা মিলতে পারে, একটুও না মিলতে পারে। এটা ডিপেন্ড করছে আপনার এনার্জি কতটা এখানে আপনি দিতে পারছেন। ওকে, কতটা ক্যাপচার করা যাচ্ছে। আর যেটা আপনাদের কোন কোন ক্যাটাগরিতে পড়ছে, মেল, ফিমেল, সেম জেন্ডার, ম্যারিড, আনম্যারিড, সেপারেটেড, সিঙ্গেল, ডিভোর্সি, এক্সট্রা অ্যাফেয়ার, উইডো অ্যান্ড তার সাথে ক্রাশ। ওকে, সবার জন্য রিডিং। এখানে কোনো সম্পর্ক রিড হয় না, শুধুমাত্র এনার্জি রিড হয়। ওকে, তো এটাই ছিল। আর হচ্ছে অবশ্যই এটা যদি নেক্সট নিউ মুনে দেখেন, সেখানেও আপনাদের কাজে লাগবে। তো সম্পূর্ণভাবে টাইমলেস এটা আমি ঠিক বলবো না, তবে হ্যাঁ, যদি আপনাদের সামনে আসে তবে জানবেন নিশ্চয়ই কোনো মেসেজ ইউনিভার্স দিতে চাইছে, তাই এই রিডিংটা আপনার সামনে এসেছে। ওকে, তো চলুন হিলিংয়ের মাধ্যমে আমি শুরু করি। তার আগে আমি একটা কথা বলতে চাইবো, সেটা হচ্ছে যে অরা ক্লিনজিংয়ের একটা কোর্স আমি আনছি সেপ্টেম্বরের 20 তারিখে। তো ওটা যদি কেউ দেখুন রিলেশনশিপে প্রবলেম, হাজব্যান্ড ওয়াইফের প্রবলেম, বেবিকে নিয়ে, বেবির পড়াশোনা বা বেবিকে নিয়ে প্রবলেম, মানে বাচ্চাকে নিয়ে, কারোর সন্তানকে নিয়ে প্রবলেম, কারোর নিজের রিলেটিভের মধ্যে প্রবলেম, কারোর বিজনেসে প্রবলেম, কারোর জবে প্রবলেম, অ্যাকচুয়ালি মানে কেরিয়ারে প্রবলেম। আপনি হয়তো অনেক পরিশ্রম করছেন বাট সেরকম ফল পাচ্ছেন না, সেটা সম্পর্কে হোক বা অন্য কোনো সিচুয়েশনে হোক। এই যে অরা ক্লিনজিং ক্লাসটা রেখেছি শুধুমাত্র এই কারণ ভেবেই যে আমি বুঝেছি যে অনেক মানুষের অরা ক্লিনজিংয়ের দরকার আছে, অ্যাকচুয়ালি দরকার আছে। হ্যাঁ, এই যে ক্লাসটা হবে আপনাদের সম্পূর্ণভাবে অরা ক্লিনজিং কীভাবে করবেন সেটা শিখিয়ে দেওয়া হবে। বিকজ অরা একবার ক্লিনজিং করে নিলেন তারপর যে আর হবে না তা তো নয়। আমরা যেরকমভাবে, আমি প্রতিবার যে উদাহরণটা দিয়ে থাকি, আমরা ধরুন আমরা টাড়ি সব কিছু আমরা ধুই, যখন আবার ইউজ করতে করতে আস্তে আস্তে সেটা
আবার নোংরা হয়, তো আবার আমাদের ক্লিন করতে হয়। ওরাও আমাদের সেরকম, আমাদের কিছু ঘটনা এবং কারণের ক্ষেত্রে আমাদেরও এই ঘটনা ঘটে যায় যে ওরা আমাদের ব্লক হয়ে যায়। তো যখনই ব্লক হবে না কেন তখনই আপনারা নিজেরা ওরা ক্লিনজিং করে নিতে পারবেন আমার কাছ থেকে শিখে। ওকে, এর কোর্স ফি সম্পূর্ণ প্রচুর কম, বরং আমার কাছে হিলিং নিলে যেটা লাগবে সেরকমই কাছাকাছি। সো এখানে আপনারা অনেকে জয়েন হতে পারেন, তাহলে আমার মনে হয় আপনারা অনেক সমস্যা থেকে মুক্তি পাবেন, এটা আমি গ্যারান্টি দিতে পারি। এবং এটা পর্যন্ত গ্যারান্টি দিতে পারি যে এই অরা ক্লিনজিংয়ের পর আপনাদের বহুজনের রিভিউ তো অবশ্যই নেব, তার সাথে এটা হচ্ছে যে ভীষণভাবে আপনাদের লাইফে কোথাও না কোথাও চেঞ্জেস একটা এনে দেবে। ওকে, তো এটাই ছিল। তো যারা ডিটেলস জানতে চান ওপরে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে এটা বলে মেসেজ করবেন যে অরা ক্লিনজিংয়ের কী কী শেখানো হবে, যেটা নেগেটিভ এনার্জি বা ইভিলাই যেগুলো শেখানো হবে ডিটেলসটা পাঠাতে এবং কত কি প্রাইস সেটা পাঠাতে আমি পাঠিয়ে দেবো। ওকে, তো চলুন এই লয়ের দিকে একটু চোখ রাখুন এবং তারপর চোখ বন্ধ করে হিলিংটা অনুভব করুন। ওকে, চলুন শুরু করতে যাচ্ছে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ মাই স্পিরিট গাইড, থ্যাংক ইউ মাই সিস্টার গাইডেন্স, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ। চলুন এবার দেখা যাক। এখানে ক্রিস্টালের হয়ে গিয়েছে পুরো, যাই হোক এগুলো বের হবে, অ্যাকচুয়ালি এগুলো চার্জ কমপ্লিট, এবার এগুলো বের হবে, ওই জন্য এখানে আছে, বিকজ নিতে আসবে, প্যাকেজিং হবে। চলুন দেখে নিই এই নিউ মুন কি আপনার জন্য আনতে চলেছে। ওকে, আচ্ছা এই লটার দিকে তাকিয়ে মনের মানুষকে মনে করুন, বিকজ আপনি এখানে মনের মানুষেরও জায়গাটা দেখবো। ওকে, কারণ আপনার থেকে আপনার পার্টনার এনার্জি নেব, সো অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক থাকাটা কিন্তু জরুরি। মানে এনার্জি আমি কীভাবে কানেক্ট করব, তাই না? আমাকে তো কানেক্ট করার জন্য আমাকে কিছু সোর্স পেতে হবে। সোর্স তো আপনি, আপনার পার্টনার তো রিডিং দেখছে না, রাইট? চলুন দেখে নিই, এটা একটু সাইড করে দিচ্ছি। ওকে, আমার যারা ভিউজ আছেন, আমার যারা সাবস্ক্রাইবার আছেন, তাদের এই নিউ মুনে কি চেঞ্জ আসতে চলেছে? ওকে, কি চেঞ্জ আসতে চলেছে? থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ মাই স্পিরিট, থ্যাংক ইউ সিস্টার, প্লিজ হেল্প মি। Thank you so much. Thank you. ঠিক আছে, বেরোচ্ছে না, এইভাবেই নেব। Thank you so much. The Hermit, 3 of Cups, Knight of Swords, Knight of Coin, King of
আচ্ছা এখানে রাখি, এক মিনিট। কিং অফ কোয়েন্স, জাজমেন্ট, টু অফ ওয়ান্স, টাওয়ার, বটম হাতে রেখে আছে কুইন অফ কাপস অ্যান্ড দ্য ফুল। এই নিউ মুনে না কেউ ইয়ে করবে, স্পেল কাস্টিং করছে কারো না কারোর জন্য। কেউ তো স্পেল কাস্টিং করছে বাবা, পরিষ্কার পরিচ্ছন্ন করছে, অনেক দূরে গিয়ে করতে হলেও করছে। ওকে, আপনার জন্য, আপনাকে কোথাও না কোথাও, দেখুন এখানে নেগেটিভ ব্যাপার নয়, বাট এখানে কিছু জিনিস আছে যেটা আমাকে বলতে হবে। সেটা হচ্ছে হারমিট মানে হচ্ছে আপনারা এই মুহূর্তে দেখুন এখানে এনার্জি শিফট হয়। ওকে, এনার্জি শিফট হয় যে কারণে আমাদের মানসিকতার মধ্যে পরিবর্তন। ওকে, এনার্জি মানে হচ্ছে এনার্জি যখন চেঞ্জ হয়, আমরা হয়তো একটা এনার্জিতে আছি, খুব হাসি খুশি এনার্জিতে আছি, এনার্জি শিফট হয়ে গেলে অনেক সময় আমরা দুঃখিত হয়ে পড়ি, অথবা দুঃখের এনার্জি থাকলে সেই যদি এনার্জি শিফট হয় আমি কখনো কখনো আবার আনন্দের এই পরিস্থিতি হয়। এই নিউ মুনে আপনাদের অনেকেরই খুব কষ্ট দুঃখ মধ্যে একটা দিন কাটার দিন আমি দেখতে পাচ্ছি। এখানে অনেকেরই থার্ড পার্টি নিয়ে সিচুয়েশন তৈরি হয়েছে এবং আপনি কোথাও না কোথাও মনে করছেন যে আপনি কোনো রকমভাবে আনন্দ পাচ্ছেন না, কারণ আপনার কাছে আনন্দর কোথাও অভাব। আপনি একটা রিসেন্ট কোনো সেলিব্রেশনে যেতে পারেন, কোনো রকম ফ্রেন্ড সার্কেলের সঙ্গে একটা এনজয় করতে পারেন। আচ্ছা, এই এনার্জিটা আমি দেখছি 15 দিনের, নিউ মুন থেকে ফুল মুনের অবধি। ওকে, একটা ক্যান্ডেল জ্বালাতে হবে বিকজ এটা ইয়ের দিকে। ওকে, 1 মিনিট। সামনে যা পাচ্ছে এটা এমনি দাঁড়ান, ঠিক আছে চলুন। হ্যাঁ, কোথাও না কোথাও আপনি কিন্তু ইমোশনাল হয়ে পড়বেন, প্রচণ্ড পরিমাণে ইমোশনাল, যে কারণে না আপনি ইমোশনালের কারণে কিছু ব্যক্তির জন্য এতটাই কষ্ট পাচ্ছেন বা পাবেনও পরবর্তীকালে। মানে পরবর্তীকালে মিন্স এই কয়েকদিনের মধ্যে আপনি কিছু পরিবর্তন আপনার মধ্যে আসবে এবং কোথাও না কোথাও আপনি কোনো একটা সিচুয়েশন তো অবভিয়াসলি তৈরি হয়েছে, যার জন্য আমি এই মুহূর্তে এনার্জি আমি দেখতে পাচ্ছি প্রচুর দুঃখ। হতে পারে আপনি এমন একটা সিচুয়েশনে পড়ে আছেন যেখান থেকে আপনি কোনো রকম সাহারা পাচ্ছেন না, আপনি স্টেবিলিটি পাচ্ছেন না, আপনি কোথাও না কোথাও স্টেবল জায়গাটা আপনি অর্জন করতে পারছেন না, আপনি সম্পর্কে স্টেবল হতে পারছেন না। আই থিঙ্ক দেখা যাচ্ছে সম্পর্কে স্টেবল হতে পারছেন না, তারপর কেরিয়ারে স্টেবল হতে পারছেন না, এখানে কোনো রকমভাবে আপনি এনজয় করতে পারছেন না। বাট আপনাকে আপনার অনেক বন্ধুবান্ধব একটা টাইমে ছিল, বাট এখন মনে হচ্ছে আমার দূর কারোর সাথে মেলামেশা করতে ভালো লাগছে না। আবার কখনো মনে হচ্ছে যে আপনার অ্যাকচুয়ালি একটা মনে হচ্ছে যে আপনার অনেকের আছে ফ্রেন্ডরা আপনাকে ঠিকমতো টাইম দেয় না বা আপনাকে ইম্পর্টেন্ট দেয় না। আপনি সেখান থেকে কোথাও না কোথাও ফিল করেন হয়তো আমার টাকা পয়সা নাই বলে আমাকে ইম্পর্টেন্ট দেয় না, এটা কারোর ফিলিং। ওকে, আর যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে অ্যাকচুয়ালি আপনি বুদ্ধি দিয়ে কিছু কাজ করতে চলেছেন। ওকে, বুদ্ধি দিয়ে কাজ করতে চলেছেন এবং কিছু পার্সনের আপনাদের মধ্যে অবশ্যই টাকা এবং কোনো রকম কেরিয়ার হোক, টাকা পয়সা হোক, আর যেটা হচ্ছে কোনো রকমভাবে কোথাও স্টাক হয়ে যাওয়া পজিশন হোক, সেই জায়গা থেকে টাকা পয়সা কোথাও যদি স্টাক হয়েছিল তাদের টাকা পয়সা আসতে আমি দেখতে পাচ্ছি। আর যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কারোর যাদের কোর্ট কেস চলছিল তাদের কোর্ট কেস কমপ্লিট হয়ে গেছে। আর একটা জিনিস সেটা হচ্ছে কেউ কোর্ট ম্যারেজ করবেন এই 15 ডেজের মধ্যে, মেবি কেউ কোর্ট ম্যারেজ করতে পারেন। ওকে, নয়তো বা কোর্ট ম্যারেজ রিসেন্টলি হয়েছে, কারণ এখানে আমি কোর্ট ম্যারেজই দেখতে পাচ্ছি, বিয়ের ইন্ডিকেট দেখতে পাচ্ছি। সেকেন্ড, কেউ চান্স চাইছেন, হতে পারে আপনার পার্টনার থেকে আপনি হয়তো কোনো রকম সিচুয়েশনে যে স্টেবিলিটি খুঁজে পাচ্ছেন না, সেই কারণে আপনাদের দুজনের মধ্যে এখন সম্পর্ক খুব একটা ভালো নেই। এটা কেন বেঁকে যাচ্ছে বারবার বাবা? সম্পর্ক হয়তো ভালো নেই, যে কারণে আপনার মনে হচ্ছে যে এই সম্পর্ক কি আর ওয়ার্ক করবে। কারণ আমি দেখতে পাচ্ছি আপনারা অনেকে নো কন্ট্যাক্ট শুধু নয়, এখানে অনেকেই আছেন যারা সম্পূর্ণভাবে কথা বন্ধ, ঝগড়াঝাঁটি করে, এবং আপনার সিচুয়েশন এখন প্রচণ্ড পরিমাণে ঝড় ঝাপটার মধ্যে দিয়ে যাচ্ছে। প্রচণ্ড পরিমাণে আপনার তৈরি করা একটা সংসার কারো ভেঙে গেছে, বা তৈরি করা কারোর ঘর কোথাও না কোথাও আমি এখানে ভেঙে যেতে দেখতে পাচ্ছি। বা হতে পারে এখানে আপনারা অনেকে লং ডিস্টেন্স রিলেশনশিপে আছেন, যে কারণে আপনাদের মধ্যে কথাবার্তা কম হওয়ার কারণে এখানে কোথাও বা দেখা সাক্ষাৎ না হবার কারণে কোথাও না কোথাও সম্পর্কে এফেক্ট পড়ছে।
এখানে আরেকটা জিনিস দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে আপনি প্রচণ্ড ইমোশনাল। আপনার পার্টনারকে নিয়ে বলুন বা এমনি সব ব্যক্তিকে নিয়ে আপনি প্রচণ্ড পরিমাণে ইমোশনাল। আপনি সব কিছু এখনো পর্যন্ত স্টিল নাও চাইছেন নতুন করে সব কিছু শুরু করতে, ওকে। কিন্তু আপনি চাইছেন যে যাই করুক আমি এখান থেকে কোনো রকম নেব, কোনো রকম অ্যাকশন নেব, কোনো রকম অ্যাকশন, সেটা টাকা পয়সার দিক থেকে হোক বা সেটা যে কোনো সিচুয়েশনে হোক, তাতে যদি রিস্কও থাকে আমি কোনো রকমভাবে রিস্ক নিতে রাজি। কোথাও না কোথাও আপনি বলপ্রয়োগও দেখাবেন এবং মন থেকে কোথাও স্ট্রেংথ আনবেন, যেখানে আপনি কথার বলে বা একটা বলে না যে শারীরিক বল বা মানসিক বলের মধ্যে দিয়ে গিয়ে আপনি কোথাও স্ট্রেংথ পাবেন, ওকে। অনেকের কোর্ট কেস চলছে, ওকে। যারা কোর্ট কেস থেকে একটা সেকেন্ড চান্স চাইছেন, এখানে অনেকে আছেন যারা কোর্ট কেস তো হয়ে গেছে, কিন্তু আপনি কোথাও না কোথাও চাইছেন ওনার সাথে ডিভোর্স না হোক, যারা ম্যারিড পারসন, ওকে। এখানে আপনি কোথাও না কোথাও নিউ বিগিনিং একটা করতে চলেছেন। অনেক লাইফে রিস্ক থাকা সত্ত্বেও আপনি কোথাও বিগিনিং করতে চলেছেন। কোনো বিশ্বস্ত ব্যক্তি মেবি আপনাকে রোকটোক করতে পারে যে এটা করিস না, রিস্ক হতে পারে, তারপরেও আপনি সেই সিদ্ধান্ত নেবেন এবং কোনো রিস্ক নিয়ে আপনি অ্যাকচুয়ালি না এতটাই খোলা মনের যে আপনি না মানুষকে অতটাও জাজ করেন না, মানে আপনি না চট করে মানুষকে বিশ্বাস করে ফেলেন, কারণ কাপসের এনার্জি হাই। আচ্ছা, কি কি রাশি এসছে সেটা একটু বলে দিই, ওকে। ওয়ান্স এসছে এরিস লিও স্যাজিটেরিয়াস, শোয়ার্স এসছে জেমিলি লিব্রা অ্যাকিউরিয়াস, সবই রাশি চলে এসছে। পেন্টিকেলস এসছে টরাস ভির্গো ক্যাপ্রিকন, কাপস এসছে ক্যান্সার স্করপিও পাইসিস। দেখছেন আমি কেন বলি না, স্ট্রংলি যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ক্যান্সার স্করপিও পাইসিস, স্ট্রং, ওকে। চলুন, থ্যাংক ইউ সো মাচ। দ্য ফুল বলতে যাব, টু অফ পেন্টিকেলস, পেজ অফ পেন্টিকেলস, দ্য ম্যাজিশিয়ান, দ্য সান, পেজ অফ কাপস, দ্য হেরোফেন্ট, ফোর অফ পেন্টিকেলস, বটমে আছে নাইন অফ ওয়ান্স। এত ইমোশনাল বন্ধ করুন, আপনার পার্টনার এনার্জিও দেখবো। এখানে আপনারা অনেকে নিউ বিগিনিং করেছেন, বিগিনিং করতে চাইছেন, আপনারা অনেকে কোনো সম্পর্ক থেকে বেরিয়ে নতুন কোনো সম্পর্কে যেতে চাইছেন, অথবা হতে পারে। আচ্ছা, আমার ক্যান্ডেলটা কি দেখা যাচ্ছে আদৌ? এখানে রাখি, দাঁড়ান তো, দেখা যাচ্ছে না? ভুল হলো, এই ক্যান্ডেলটা দিয়ে ভুল করলাম। যাই হোক, এখানে কোথাও না কোথাও আপনি ব্যালেন্স করতে পারছেন না। আপনার দুজনা ম্যারিড পারসন হতে পারেন, ওকে, অথবা আপনি ম্যারিড পারসন, যেখানে আপনি যার জন্য রিডিং দেখছেন সে ছাড়া আপনার লাইফে অন্য কেউ আছে, যেখানে আপনি ব্যালেন্স করতে পারছেন না, দুটো সম্পর্কের মধ্যে ব্যালেন্স করতে পারছেন না, কেউ দুটো মানুষের সাথে ব্যালেন্স করতে পারছেন না। এখানে আপনার দুঃখ এতটা পেয়েছেন কেউ যে আপনারা পাস্টকে ভুলে সামনের দিকে এগিয়ে যেতে চাইছেন, আপনি একটা নিউ বিগিনিং চাইছেন, কোথাও না কোথাও একটা রিস্ক হলেও আপনি এগিয়ে যেতে চাইছেন সামনের দিকে। অনেকের ভাবনা চিন্তা চেঞ্জ হয়েছে, এটা দেখে আমার ভীষণ ভালো লাগছে যে অনেকে সেলফ লাভ করতে শিখেছে, ভীষণ ভালো লাগছে। বিকজ এখানে অনেকে ভেবেছেন না অতীতকে ছাড়ো, সামনের দিকে এগিয়ে চলো, কেউ তো এখানে ভাবছেন, কিন্তু কখনো কখনো আপনি কোথাও না কোথাও ভেঙে পড়ছেন, বিকজ আপনার এখানে মানি প্রবলেম থাকার সম্ভাবনা হাইলি দেখতে পাচ্ছি। আপনি আপনার পার্টনারকে পাওয়ার জন্য অথবা এই সিচুয়েশনে এই নিউ মুনের মধ্যে কেউ তো কোনো রকম রিচুয়াল করেছেন, অথবা নিউ মুনে না হলেও আগে কোনো রিচুয়াল করেছেন, বা আপনার পার্টনারকে পাওয়ার জন্য অনেক কিছু করেছেন। এখানে যাদের টাকা পয়সা নিয়ে প্রবলেম আপনাদের হচ্ছিল, টাকা পয়সা, ইনকাম, কেরিয়ার, সেই জায়গাটা, মেটেরিয়াল জিনিসটা আপনার লাইফে আসতে চলেছে। ডে ড্রিমিং করা বন্ধ করুন। আপনারা অনেকে আপনার পার্টনারকে নিয়ে বিয়ের স্বপ্ন দেখে নিয়েছেন, আপনার পার্টনারকে নিয়ে মানে অনেক কিছু হতে পারে। আপনার পার্টনার ম্যারিড, আপনি ভেবে নিয়েছেন ওনার ডিভোর্স হয়ে যাবে, ওনাকে আপনি বিয়ে করবেন, কোথাও না কোথাও এই ভাবনা চিন্তা আপনার মধ্যে এসছে, এবং আপনি কোথাও না কোথাও ডে ড্রিমিং প্রচুর পরিমাণে করেন। আর কোথাও না কোথাও এখানে না বাচ্চা সুলভ, কোথাও না মন থেকে বেশি ভাবেন, আপনি বুদ্ধি দিয়ে কম ভাবেন, মন থেকে বেশি ভাবেন। এখানে হেরোফেন্ট টু অফ ওয়ান্সকে রিপ্রেজেন্ট করছে। এখানে কোথাও না কেউ বিদেশ যাওয়ার প্ল্যান করছেন, অথবা বিদেশ যাওয়ার সম্ভাবনা আছে 2 বছরের মধ্যে, ভিসা পাচ্ছেন না হয়তো, সেই জন্য হতে পারে প্রবলেম। আর যেটা দেখতে পাচ্ছি অনেকে স্পিরিচুয়াল হচ্ছেন, অনেকেই স্পিরিচুয়াল অ্যাওয়েকেনিং হচ্ছে, স্পিরিচুয়াল হচ্ছে, বাট কোথাও না কোথাও আপনার ইনসিকিউরিটি কাজ করছে, সেটা মানি রিলেটেড এবং সম্পর্কের জন্য। আপনার পার্টনারকে আপনি কোথাও না কোথাও বিশ্বাস করতে পারছেন না, কোথাও না কোথাও আপনি ইনসিকিউরিটি ফিল করছেন, অথচ আপনার পার্টনারের সঙ্গে আপনার এই মুহূর্তে বেশিরভাগ মানুষের নো কন্ট্যাক্ট সিচুয়েশনে আছে এবং অন অফ সিচুয়েশনে আছে, অথবা কেউ সম্পর্ক এন্ড করে দিয়েছে সম্পূর্ণভাবে, আপনার সঙ্গে বলেই দিয়েছে আমি মুভ অন করতে যাচ্ছি, তোমার ব্রেকআপ,
কেউ কেউ বলে দিয়েছে, ফাইনালি বলে দিয়েছে। যেখান থেকে আপনি কোথাও, কারণ এখানে থার্ড পার্টি সিচুয়েশনে আছে, কোথাও না কোথাও আপনি ইন্ডিকেট পাচ্ছিলেন কিছুদিন ধরে যে আপনার পার্টনার থার্ড পার্টি সিচুয়েশনে আছে। ওকে, এখানে আপনি তারপরেও কিন্তু এখন আপনার পার্টনার জন্য ওয়েট করে যাচ্ছেন, আপনি দূর দূরান্ত পর্যন্ত খোঁজার চেষ্টা করছেন আপনার পার্টনার আপনার লাইফে কখন আসবে। দেখুন, স্পিরিচুয়াল হচ্ছেন, ঠিক আছে, আপনার লাইফে অ্যাবান্ডেন্স আসবে, পরবর্তীকালে সব কিছুই আসবে, ঠিক আছে। আপনার লাইফে ম্যাজিশিয়ান মানে সব কিছুই আছে, আপনার লাইফে অনেক গুণ আছে আপনার মধ্যে অনেক কিছু প্রতিভা আছে, তার উপর কাজ করুন। আপনি কেন বেকার? দেখুন, যে আপনার ডেস্টিনি পার্টনার হবে সে কিন্তু আপনার লাইফে ফিরে আসতে বাধ্য। ইউনিভার্স কোনো না কোনোভাবে আপনার কাছে ফিরে আনাবে। কায়নাত কোনো দিন এটা করে না, কায়নাত সবসময় যে আপনার ডেস্টিনি পার্টনার হবে তাকে অবশ্যই আপনার লাইফে ফিরিয়ে দেবে। ওকে, চলুন আপনার পার্টনার এনার্জি দেখবো। দেন মানে এই নিয়মনে কি পরিবর্তন হতে চলেছে। ওকে, আপনার মধ্যে এই পরিবর্তনগুলো তো দেখতে পেলাম, এবং আপনার পার্টনার মধ্যে কি পরিবর্তন আসবে দেখে নিই। চলুন, আপনার জন্য কি ভাবছে আপনার পার্টনার। আমার যারা ভিউজ আছেন লাইক সাবস্ক্রাইব করুন, নাহলে আপনার থেকে আপনার পার্টনার এনার্জি নিতে হবে। আপনার পার্টনার তো রিডিং দেখছে না, দেখছেন আপনি। সো সাবস্ক্রাইব, লাইক এবং কমেন্ট কিন্তু মাস্ট, নাহলে আমি এনার্জি নিতে পারবো না। এনার্জি হয়তো মিলে গেলেও আপনার কাছ পর্যন্ত পজিটিভিটি পৌঁছাবে না। ওকে, আমার যারা ভিউজ আছেন, আমার যারা সাবস্ক্রাইবার আছেন, তার পার্টনারের এনার্জি। ফার্স্ট নিচ থেকে একটা কার্ড এসছে, ফার্স্ট কার্ডই ডেভিল। The Emperor, the Devil, Emperor, Justice, Two of Cups, Three of Coins, দেখতে পাচ্ছেন, Three of Pentacles। এবার দেখুন, দেখতে পাবেন Ten of Coins, Six of Wands, the High Priestess, King of Coins। আপনার অনেকের পার্টনার কিন্তু আপনার সাথে বিট্রে করেছে, আর এটা কেন করেছে জানেন? আপনি এর করার অধিকার দিয়েছেন, আপনি এখানে কোথাও না কোথাও ইনভলভ, আপনি এক জায়গাটা দিয়েছেন। এখানে অনেকে কার্মিক পার্টনার সঙ্গে ডিল করছেন। ওকে, কার্মিক পার্টনার শুধু ডিল করছেন না, কোথাও না কোথাও আপনি একটা এমন সিচুয়েশনে জড়িয়ে গেছেন, ফিজিক্যাল রিলেশন আপনার অনেকেরই আপনার পার্টনার সাথে আছে। আপনার পার্টনারের নিড হলো আপনি, এবং আপনার কোথাও না কোথাও ফিজিক্যাল অ্যাট্রাকশন আপনার প্রতি আপনার পার্টনারের যদি আপনি মনে করেন এটা আপনার পার্টনার ভালোবাসে, আমি বলবো দেখুন, আপনারা জানেন কি সিচুয়েশনে আছেন, কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি সেখানে এখানে ভালোবাসা কম, অ্যাট্রাকশন বেশি দেখতে পাচ্ছি। ওকে, বিকজ এখানে ম্যারিড পার্সন আছেন, আপনার পার্টনার অনেকেরই ম্যারিড থাকার কারণে কোথাও না কোথাও উনি হাজব্যান্ড বা ওয়াইফের সঙ্গে না থেকে উনি কোথাও না কোথাও আপনার সাথে সম্পর্ক রিলেশনশিপের জন্য তৈরি হয়েছে অনেকের। এখানে অনেকের থার্ড পার্টি ইস্যু তো অবভিয়াসলি আছে, কারণ এখানে আমি ম্যারিড পার্সন আপনার পার্টনার অনেকজনের দেখতে পাচ্ছি। আর যারা ম্যারিড নন তাদের জন্য বলছি, ম্যারিড হন বা না হন, সেক্ষেত্রে যে দেখতে পাচ্ছি আপনার পার্টনারের মধ্যে ইগো ভরে আপনার পার্টনার চাল বোল দেখতে হয়তো সুন্দর, চাল বোল সুন্দর, কথাবার্তা চলন ধরন, কথা বলার স্টাইল সম্পূর্ণভাবে আলাদা, যেটাতে আপনার পার্টনারের আপনি আকৃষ্ট হন। এখানে কোথাও না কোথাও ডেভিল এনার্জি এটা ইন্ডিকেট করছে এখানে নেগেটিভ ঊর্জা প্রচুর পরিমাণে আপনার পার্টনারের মধ্যে ভরে আছে। ওকে, এই নেগেটিভ ঊর্জা কোথাও না কোথাও আপনার মনের মধ্যেও প্রভাব ফেলছে, কারণ আপনার অনেক কিছু কোশ্চেন মার্ক হয়ে আছে, আপনার কিছু কোশ্চেন আপনার মনের মাথার মধ্যে ঘোরে। কারণ এখানে আপনি ফিল করেছেন কোথাও না কোথাও আপনার সঙ্গে আপনার পার্টনার থাকছেন, হতে পারে আপনার হাজব্যান্ড বা ওয়াইফ আপনার সঙ্গে থাকে, বা রিলেশনশিপ অন্য জায়গায় রাখেন, এটারও হওয়ার সম্ভাবনা আছে। এখানে যেটা আরও দেখতে পাচ্ছি আপনার পার্টনার কোথাও না কোথাও ইনজাস্টিস ব্যালেন্স করতে পারছেন না। ওকে, উনি ভাবছেন আপনি ওনার সাথে কোনো রকম ইনজাস্টিস করেছেন, কারণ এখানে না আর একটা জিনিস দেখতে পাচ্ছি যে উনি দু তরফে ব্যালেন্স করতে পারছেন আপনার পার্টনারের। 100% আপনার পার্টনার লাইফে দুটো সিচুয়েশন অথবা দুটো ব্যক্তি আছে, যেখান থেকে কোথাও না কোথাও উনি এখানে পারছেন না ব্যালেন্স করতে। এখানে আপনার পার্টনার, আপনি এই সব কিছু মেবি জেনে গেছেন, কারণ আপনার পার্টনারে মেবি কোথাও বিয়ে ঠিক হয়েছে, বা আপনাকে কমিটমেন্ট দিয়ে অন্য জায়গায় বিয়ে করে নিয়েছেন, অথবা লুকিয়ে বিয়ে ঠিক করছেন, আপনি কোনোভাবে জানতে পেরেছেন, অথবা আপনার ইনটিউশন পাওয়ারের জন্য, কারণ আপনার পার্টনার প্রচণ্ড চাপা গোপনীয়তা রাখে, মিস্টিরিয়াস পারসন। কোথাও না কোথাও আপনার পার্টনার এখানে
অন্য কোথাও বিয়ে করার সিদ্ধান্ত নিচ্ছেন এবং আপনাকে জানতেও দিচ্ছেন না, কিন্তু কোথাও না কোথাও আপনি বুঝতে পারছেন ইনসিকিউরিটি কার্ড আপনার জন্য ওই কারণে এসেছিল, কোথাও না কোথাও এটা জানতে পারবেই ভাই, নিজের যখন কাছের মানুষ একটু আলাদা হয় জানা যায়। তো এখানে কোথাও না কোথাও আর একটা জিনিস দেখতে পাচ্ছি যে আপনার পার্টনারের ফ্যামিলি ইম্পর্টেন্ট প্রচুর পরিমাণে। আর যেটা থার্ড পার্টি, এখানে থার্ড পার্টির সঙ্গে থাকার কারণ হলো আপনার পার্টনার টাকা পয়সা চায়, প্রচুর টাকা পয়সার চাহিদা আপনার পার্টনারের, যে কারণে ওনার ফ্যামিলিকেও উনি ঠিক রাখতে চান, থার্ড পার্টিকেও ঠিক রাখতে চান। উনি টাকা পয়সা ভালো পেয়েছেন বলে অন্য জায়গায় বিয়ে করার সিদ্ধান্ত নিচ্ছেন। এখানে আমি দেখতে পাচ্ছি ওনার ইনটিউশন পাওয়ার কিন্তু খুব হাই। কিং অফ কয়েন্স এখানে ইন্ডিকেট করছে এখানে টাকা পয়সা ছাড়া আপনার পার্টনার বেশি কিছু বোঝে না। আপনার পার্টনারের মধ্যে ইগো হতে পারে, ওনার আর্থিক দিকটা খুব স্ট্রং, সেই দিক থেকে আপনার অনেকে ইগো, প্রচুর ইগো মানে ইগো। আর যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কোথাও না কোথাও কোর্ট কেস যাদের চলছে না, তারা ওয়েট করে আছেন আপনার পার্টনারের কোর্ট কেস, আপনারা হয়তো ওয়েট করে আছেন যে আপনার পার্টনারের কোর্ট কেস শেষ হলে আপনি কোথাও না কোথাও একটা অ্যাকশন নেবেন, কোথাও না কোথাও। কারণ আচ্ছা, আরও যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে থার্ড পার্টি সিচুয়েশন অলওয়েজ আছে, প্রথম থেকে থার্ড পার্টি সিচুয়েশন, ডেভিল চলে এসছে, কুইন অফ। আচ্ছা, আপনার পার্টনারের মধ্যে কোনো রকম অ্যাডিকশন থাকতে পারে, সেটা অ্যালকোহলিক হোক, কোনো পিল হোক, কোনো ধরনের অ্যাডিকশন থাকতে পারে। এটাও হতে পারে শারীরিক চাহিদাটাও কিন্তু অ্যাডিকশনের মধ্যে পড়ে। ওকে, আজ আমার এর সাথে ভালো লাগলো না, কাল অন্যজনের সাথে, একদম এইরকম টাইপের হবার সম্ভাবনা আছে। ওকে, আজকে আমি কি ভুল করছি, কেন বারবার ফ্যাকচুয়েট করছে মাথা, তো পরে দেখবো, আগে ক্লারিফাইগুলো করে দেখে নিই। থ্যাংক ইউ ইউনিভার্স। আপনার অনেকে টক্সিক রিলেশনশিপে আছেন না, কারণ আপনার পার্টনার, আমি অনেকের পার্টনার টক্সিক রিলেশনশিপ, বেরোতে চাইছেন বাট তারপরেও সহ্য করে আছেন। বাবারে, আপনার কত ধৈর্য! তো আপনার পার্টনার তো ফ্যামিলি ছাড়া কিছু চেনে না, ফ্রেন্ডস ছাড়া কিছু চেনে না, বাকি শুধু আপনাকেই চেনে না, বাকি সবাইকে চেনে। কারো পার্টনার এখানে না অন্য কিছু বিজনেসে বা কোনো জায়গায় টাকা পয়সা লাগাচ্ছেন, টাকা পয়সা পেছনে দৌড়ান আপনার পার্টনার, প্রচন্ড টাকা পয়সা বোঝে। আচ্ছা, আপনার পার্টনার কি কি রাশি এসছে বলে দিই। ওকে, ক্যান্সার, স্করপিও, পাইসিস হাইলাইটেড, টরাস, ভির্গো, ক্যাপ্রিকন, ওয়ান্স, এরিস, লিও, স্যাজিটেরিয়াস। ওকে, অ্যান্ড জেমিনি, লিব্রা, অ্যাকুয়ারিয়াস। আমি বললাম সব কারই চলে আসে, বলে দিলাম। ওকে, চলুন, দ্য ডেভিল, টু অফ পেন্টিকেলস, পেজ অফ পেন্টিকেলস, সেভেন অফ পেন্টিকেলস, এস অফ ওয়ান্স, কিং অফ কাপস, থ্রি অফ কাপস, এইট অফ সোয়ার্ডস, থ্রি অফ ওয়ান্স, প্রথমে এইট অফ কাপস। আপনার পার্টনার এখানে প্রচণ্ড, আপনার পার্টনার কাকে পছন্দ করেছেন আগে আমাকে একটু জানাবেন কমেন্ট বক্সে। মানে উনি কি অ্যাকচুয়ালি কোনো রকম সিচুয়েশনে বাধা পড়ে গেছেন যেখান থেকে উনি অ্যাকশন নিতে পারছেন না, নাকি ওনার কাজগুলি খুব ধিমি? কারণ আমি এখানে দেখতে পাচ্ছি প্রচুর আপনার পার্টনার পেশেন্স, প্রচুর পরিমাণে, প্রচুর লেজিনেস, একটা কাজকে বারংবার বের হতে যায়, আপনাকে বারবার কথা দেয়, কথা ভাঙে, প্রচুর স্লো এনার্জি, প্রচুর স্লো, ইম্যাচিওর, স্লো এনার্জি। এখানে দুটো সম্পর্ক উনি ব্যালেন্স করতে পারছে না পরিষ্কার পরিচ্ছন্নভাবে, এখানে কার্ড ইন্ডিকেট করছে। এখানে যাদের আইনত সমস্যা চলছে আপনার পার্টনারের, তাদের সলিউশন হতে অনেক সময় লাগবে, রিসেন্ট হবে না। কোথাও না কোথাও এটা ইন্ডিকেট করছে যে টু অফ কাপস, রিইউনিয়ন, অনেকের পার্টনার কিন্তু রিইউনিয়ন চান, বুদ্ধি দিয়ে কাজ করছেন, প্রাণচক্রা হিল হচ্ছে, উনি কোথাও না কোথাও ওনার ব্রেনের মধ্যে একদম আর মাকড়সার জালের মতন সব কিছু ছড়িয়ে আছে। বাট এটাই গুড নিউজ যে আপনার সঙ্গে রিইউনিয়ন করার সম্ভাবনা হাইলি আছে 2 উইকস ইয়া 2 মান্থের মধ্যে। এখানে আরও যেটা দেখতে পাচ্ছি, থার্ড পার্টির সঙ্গে আপনার পার্টনার কি বলবো, থার্ড পার্টিকে ছেড়ে আপনার দিকে আসতে চাইছে, আমি দেখতে পাচ্ছি এখানে চাইছে, কিন্তু কোথাও না কোথাও এখানে থার্ড পার্টি তার ফ্যামিলিও হতে পারে। কারণ এখানে আমি দেখতে পাচ্ছি ওনার বাড়ির কথায় হয়তো ওনাকে বিয়ে করে নিতে হচ্ছে, উনি এটা ভাবনা চিন্তা করছেন যে উনি হয়তো কোনো সিচুয়েশনে বাধা পড়ে গেছেন যেখান থেকে উনি বেরোতে পারছেন না। হতে পারে উনি ম্যারিড পারসন, উনি ওনার হাজব্যান্ড বা ওয়াইফকে ছেড়ে বেরোতে চান, সেখান থেকে বেরোতে পারছে না, কোনো না কোনো একটা সমস্যা তৈরি হচ্ছে। আর ইন্ডিকেট হচ্ছে আপনার পার্টনার একটা সিচুয়েশনের জন্য ওয়েট করছে। ওকে, যথেষ্ট মিস্টেরিয়াস পার্সন হওয়ার কারণে এবং হাই ভাইব্রেশন হওয়ার কারণে এবং কোথাও না কোথাও গোপনীয়তায় অনেক কিছু রাখছে, গোপনীয়তা সেটা থার্ড পার্টি আছে, সেটা গোপনীয়তা। ওকে, তবে একটা খুব ভালো দিক দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে উনি যে একটা খারাপ রাস্তায় দিকে এগোচ্ছিলেন না, উনি সেই জায়গা থেকে বেরিয়ে আসছেন, আপনার লাইফে একটা উজ্জ্বল দিন আসতে আমি দেখতে পাচ্ছি। ওকে, সরি, আপনার পার্টনারের সুমতি হতে চলেছে অ্যাকচুয়ালি। ওকে,
আচ্ছা, আপনার পার্টনার টাকা পয়সাকে ছেড়ে আপনার প্রতি ইমোশনালটা বাড়তে চলেছে। ক্লেম করুন, ভীষণভাবে বাড়তে চলেছে। নাইট অফ কাপস ক্লারিফাই। আচ্ছা, টাকা পয়সা, বিচার বিবেচনা, ম্যানিফেস্টেশন, ইমোশনাল, আপনাকে ম্যানিফেস্ট করা, কোথাও না কোথাও এটাও ইন্ডিকেট যে দূরবর্তী কোনো জায়গায় দেখা করা, আপনার সঙ্গে দেখা করতে চাইছে। টাকা গিভ অ্যান্ড টেকে উনি চলেন, ওকে, ব্যালেন্স করতে পারছেন না, কোথাও ব্যালেন্সের প্রবলেম, গিভ অ্যান্ড টেকে চলছেন। আর এখানে দেখুন আপনার পার্টনারের কিন্তু অনেকে, সবার জন্য তো নয়, কিছু জনের জন্য যেটা দেখতে পাচ্ছি, আপনার ফার্স্ট লাভ কিন্তু আপনার পার্টনার নয়। আপনার পার্টনারের লাইফে আপনি ফার্স্ট লাভ নন, একদমই না, একদমই না। থ্রি অফ কাপস। আপনার পার্টনারের প্রচুর ধিমি গতিতে আসবে, প্রচুর ধিমি। পেশেন্স রাখুন, তাছাড়া কিছু করার নেই। আপনার পার্টনার নিউ বিগিনিং করবে আপনার সাথে। অফার আসবে 1 মাস পর। আমি যদিও এটা 15 দিনে প্রেডিকশন করছি, বাট আমি এখানে 1 মাস পর দেখতে পাচ্ছি আপনার পার্টনারকে। এত স্লো মোশনে চললে, কচ্ছপের থেকেও তো ইনি একদম ধীম গতিতে চলেন। এখানে থার্ড পার্টি কি রিমুভ হবে? থ্যাংক ইউ সো মাচ। এম্পারার, আরে বাহ, এম্পারার, এমপ্রেস। অনেকেরই দেখুন, যদি আপনার পার্টনার টাকা পয়সাকে ছেড়ে আপনার দিকে তাকায়, কারণ ওনার কাছে টাকা পয়সা, আপনার থেকেও টাকা পয়সা ইম্পর্টেন্ট। যদি টাকা পয়সা ছেড়ে আপনার দিকে তাকান, কারণ টাকা পয়সা পেয়েই হ্যাপি, দেখুন। আর আপনাকে কিন্তু পেলে একদম হিরে পাওয়ার মতন পাবেন। উনি যদি আপনাকে খইয়ে ফেলেন না, আমি আজকে না যে হাইলি দেখতে পাচ্ছি, আপনাকে খইয়ে ফেলা মানে হিরেকে খইয়ে ফেলা, একদম। অ্যাকচুয়ালি আপনার পার্টনার আপনাকে স্টক করছে। আর এত ইগো থাকলে সম্পর্ক হয় না, সম্পর্ক হয় না বাবা, এত ইগো থাকলে। প্রচুর ইগো আপনার পার্টনারের মধ্যে, ওকে। আর কি কি কার্ড আসছে আনাদার ডেক থেকে আমি দেখে নেব আপনার জন্য কি কার্ড আসতে চলেছে, ওকে। অনেকেরই না বিয়ে ঠিক হয়েছে, আপনারা জানেন না আপনার পার্টনারের অন্য কোথাও। আর অনেকে হয়তো জেনে গেছেন, কারণ আপনার পার্টনার যা করছে লুকিয়ে লুকিয়ে, আপনাকে জানতেই দিচ্ছে না। প্রচুর চাপা ব্যক্তি, প্রচুর চাপা। কমেন্ট বক্সে লিখবেন কার কার সাথে কি, কতটা কি মিলছে, বিকজ আমারও এটা জানার দরকার, রাইট। মন কার্ড থেকে তো অবশ্যই দেখবো, তার আগে এই কার্ড থেকে দেখে নিই, ওয়েট। থ্যাংক ইউ সো মাচ। আমার যারা ভিউজ আছেন, আমার যারা সাবস্ক্রাইবার আছেন, কি হতে চলেছে এই নিউ মুনে? এই নিউ মুনে আমার যারা সাবস্ক্রাইবার আছেন, আমার যারা ভিউজ আছেন, এই নিউ মুনে কি পেতে চলেছেন? থ্যাংক ইউ সো মাচ। ন্যারো পাথওয়ে, থট আউট। এখানে দেখুন, আপনার রাস্তা যতই কঠিন হোক না কেন, আপনাকে এখানে এটাই বলা হচ্ছে আপনার লাইফে গ্রোথ আসতে চলেছে, বাট আপনাকে নিজের ওপর বিশ্বাস রাখতে হবে। হিলিংয়ের আপনার প্রচুর প্রয়োজন, ওকে। এখানে হিলিংয়ের প্রয়োজন আছে। মিস্টিক হিলার মিনস হচ্ছে এখানে কোথাও না কোথাও হিলিং আপনার প্রয়োজন। আপনার হিল করুন, ওকে। আপনার যে প্রবলেমগুলো চলছে, সেই প্রবলেমের সলিউশন একমাত্র হিলিং। এখানে হার্ট ব্রেক তো অবভিয়াসলি কারো হয়েছে, অবভিয়াসলি এখানে হার্ট ব্রেক হয়েছে, কিন্তু সেই জায়গা থেকে আপনাকে বেরোতে বলা হচ্ছে। আর যা সিচুয়েশন আছে নিজে হ্যান্ডেল করে করুন, অন্যর সাহায্য নেওয়ার চিন্তা ভাবনা করবেন না। অন্যে ঠিক করে দেবে, অন্যে আমার সম্পর্ক ঠিক করে দেবে, অথবা আমার রিলেশনশিপ মানে আমার সিচুয়েশন ঠিক করে দেবে, ওটা না ভাবনা করে আপনি যেটা পারবেন সেটা করুন। কাউকে চট করে বিশ্বাস করে কাজ করতে যাবেন না, ওকে। এখানে কোথাও না কোথাও লাভ ফর থট ইউ অ্যান্ড ইউ। এখানে কেউ আপনার কারো পার্টনার আছে যারা বলছে যে ভালোবাসার মানুষ শুধু আপনি, পৃথিবীতে আপনি এবং আপনি, আর কেউ নেই। ভীষণ ভালো কার্ড এসছে, ক্লেম করুন, ওকে। এক্সপ্লেন। এখানে কোথাও না কোথাও আপনি মেবি ভালো করে এক্সপ্লেন করতে পারেন না, আপনি ভালোবাসার কথা মানুষটাকে ঠিকঠাক বলতে পারেন না। এটা আপনার অ্যাকচুয়ালি একটা প্রবলেম হতে পারে, আপনার থ্রোট চাকরা ব্লক থাকতে পারে। চুজ ইউর পাথ অর ইজ পসিবল। আপনাকে বলা হচ্ছে আপনি রাস্তা চুজ করুন, আপনি সব রাস্তাতেই সফলতা পাবেন, সব রাস্তায়। চুজ ইউর পাথ, আপনি শুধু রাস্তা চুজ করুন, অল ইজ পসিবল, সব কিছু আপনাদের জন্য হবে, ওকে। অ্যান্ড কি এসছে? ওপেনিং ইউর স্পিরিচুয়াল সোর্স। আপনাকে স্পিরিচুয়াল হতে বলা হচ্ছে, অথবা কেউ এখানে হিলার আছেন বা স্পিরিচুয়াল কিছু কাজকর্ম করেন আছেন, কে আছেন স্পিরিচুয়াল হচ্ছেন অথবা হিলিং করছেন। কেউ ট্যারো রিডিংও রিডার থাকতে পারেন, কেউ হিলার থাকতে পারেন, ফলো ট্রাভেলার।
অলরাউন্ডার, এখানে কোথাও না কোথাও আপনি অলরাউন্ডার, আপনি লাইফে সব কিছু পারেন, আপনি লাইফে সব কিছু পারবেন। সাপোর্ট ইজ অল অ্যারাউন্ড ইউ। অ্যাকচুয়ালি আপনাকে সাপোর্ট করার জন্য আপনার অ্যারাউন্ডে কেউ থাকুক বা নাই থাকুক, আপনি নিজেই সামনের দিকে এগিয়ে যান। ওকে, আপনি সামনের দিকে এগিয়ে যান, আপনার রাস্তা একদম, আপনি রাস্তা দেখতে পাচ্ছেন বাট এগোতে পারছেন না, কোথাও আপনার ভয় কাজ করছে। এখানে অ্যাঞ্জেল আপনাকে প্রোটেক্ট করছে, প্রোটেকশন বাই অ্যাঞ্জেল, এখানে অ্যাঞ্জেল আপনাকে প্রোটেক্ট করছে। সো এখানে এগিয়ে যান, আপনি এগিয়ে যান, থেমে থাকবেন না। রেনবো ব্লেসিং আর শোয়ারিং ইউর লাইফ, আপনার রেনবো ব্লেসিং আপনার লাইফে আসতে চলেছে। ওকে, আর কি ইন দ্য ফল এভরিথিং ইজ স্মুথ, সব কিছুই স্মুথ চলবে। আপনি কাজ করুন নিজের ওপর, সব কিছুই স্মুথ হবে। আপনি ভাবছেন এখন সিচুয়েশন আমার হ্যান্ডেলে নেই, আমার স্টেবিলিটি নেই, আমি একদম একদম একা, একদম ফাঁকা জায়গায় ঘুরছি, ফাঁকা জায়গায়, মানে আমাকে সাপোর্ট দেওয়ার মতন কেউ নেই। আপনাদের এই ভাবনা চিন্তা দূর করুন, আপনাকে অ্যাঞ্জেল প্রোটেক্ট করছে। আর কারো কি দরকার আছে? এখানে কোথাও না কোথাও কোথাও একটা নিজের বাড়ি বা নিজের ঘর বা নিজের একটা সম্মানের জায়গা আপনি হয়তো মেবি তৈরি করতে চাইছেন। ওকে, এখানে কোথাও না কোথাও ডিভাইন আপনার জন্য সবকিছু প্ল্যানিং করে রেখেছে। সো ডিভাইন প্ল্যানিংয়ে চলো, হোল্ড দ্য কোর্স। ওকে, ফোকাস, আপনার নিজের লক্ষ্যের ওপর ফোকাস দিন, আপনার নিজের লক্ষ্যে ফোকাস দিন, আপনি এগিয়ে যান, সামনের দিকে এগিয়ে যান। ওকে, আমি অ্যাঞ্জেল কার্ড থেকে দেখবো অ্যাঞ্জেল কি বলছে। ওকে, আজকে রিংটা একটু বড় হয়ে গেল তো, সরিয়ে দিই। এই নিউ মুনে কি পরিবর্তন আসতে চলেছে মুন কার্ড থেকে আমরা দেখব। ওকে, নিউ মুন আর মুন কার্ড দেখবো না, এটা তো হয় না। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ। সারেন্ডার টু দ্য ডিভাইন। সো আপনি ইউনিভার্সের কাছে নিজেকে সারেন্ডার করুন, আপনাকে চিন্তা ভাবনা না করে আপনি এগিয়ে যান। আপনাকে সম্পূর্ণভাবে বলা হচ্ছে আপনি সামনের দিকে এগিয়ে যান। ইউনিভার্স অ্যাঞ্জেল আপনাকে দেখছে। বিং লাভ ইন্টু সিচুয়েশন, আপনি অ্যাকিউরেস এসছে। ওকে, এটা ফুলমনিরই কার্ড এসছে। ওকে, দেখুন এখানে ফুলমুন লেখা আছে, ফুলমনিরই কার্ড এসছে। এখানে যেটা হচ্ছে, যা সিচুয়েশন যাই হয়ে থাকুক না কেন, আপনাকে ভালোবেসে সেটাকে একসেপ্ট করে এগিয়ে যেতে হবে, কিছু করার নেই। নাথিং ইজ ইয়েট সেট ইন স্টোন। আপনি ভাবছেন আপনার সমস্যা ভীষণ বড়, পৃথিবীতে একটু তাকিয়ে দেখুন, আপনার থেকেও বহু কষ্টের মানুষ আছে। তো আপনি ভাবছেন আপনার দ্বারা কাজ সম্ভব নয়। আমি বারবার বলি, যেভাবে আমার দ্বারা কিছু সম্ভব না, তার দ্বারাই ইউনিভার্স কিছু না কিছু করায়। তো আপনি ভাবছেন আমি এই কাজ থেকে বেরোতে পারবো না, আমার দ্বারা এটা সম্ভব নয়, আমার দ্বারা ওটা সম্ভব নয়। এই যে চিন্তাভাবনাগুলো করছেন, এটা আপনাকে না করতে বলা হচ্ছে, কারণ সব কিছুই পৃথিবীতে সম্ভব। ওকে, ডোন্ট লেট ইউর পাস্ট হোল্ড ইউ ব্যাক। এখানে পাস্টকে হোল্ড রেখে কোনো লাভ নেই, পাস্টকে রিলিজ করুন। যতক্ষণ পাস্ট রিলিজ করবেন না, ততক্ষণ নিউ আপনার লাইফে কোনো ঘটনা ঘটবে না। শুধু আপনার পার্সন কেন, পৃথিবীতে কোনো ঘটনাই আপনার, যতক্ষণ আপনার শুধু পার্টনারকে নিয়েই তো পাস্ট হয় না, পাস্ট তো অনেক ধরনের হতে পারে। যদিও এটা লাভ রিডিং, তো আপনার লাইফে হয়তো পাস্ট আছে, কেউ পাস্টের ব্যক্তিকে ভুলতে পারছেন না, তো আপনাকে বলা হচ্ছে এটা কিন্তু হোল্ড করে রাখলে আপনার প্রবলেম তৈরি হবে। ওকে, কিছু স্বপ্ন আছে, যে স্বপ্নটা পূরণ করুন। আপনার কি এখানে কার্ড এলো, লাস্ট এই কার্ডটা এসেছিল, যে এখানে নয়, কার্ডটা এসেছিল না, যে আপনি এগিয়ে যান, বিশ্বাস রেখে এগিয়ে যান। ওকে, হোল্ড ইউর ভিশন, আমি এটাই বলতে চাইছিলাম যে গোলের প্রতি এগিয়ে যান, ওই কার্ড থেকে সেটাই এসেছিল। তো গোলের ওপর এখানে দেখুন, হোল্ড ইউর ভিশন, আপনার লক্ষ্য দিকে স্থির রাখুন, লক্ষ্য স্থির রাখুন। আপনি চট করে মানুষের সঙ্গে মেলামেশা করতে পারেন না, কিন্তু করুন, আপনার জন্য এটাই বলা হচ্ছে। কনফিডেন্স ইজ ইউর কি টু সাকসেস। আপনার কনফিডেন্সই আপনার লাইফে নাই, আপনি কনফিডেন্স রাখুন। দেখুন এখানে লেখাটাই দেখুন, লিও, আপনাকে বলা হচ্ছে এরিস এসছে। ওকে, এখানে আপনাকে বলা হচ্ছে আপনার কনফিডেন্সই আপনার লাইফের চাবিকাঠি। সো আপনি ডিসিশন নেবেন আপনার লাইফে কি করতে পারবেন কি পারবেন না। ওকে, এ টাইম ফর হিলিং, এখানে বারবার হিলিংয়ের কার্ড আসছে। সো হিলিং করুন, আপনি লাইফে হিলিং করুন। হিলিং আপনার জন্য ভীষণ জরুরি, ভীষণভাবে জরুরি। হিলিং করুন, চেঞ্জ করুন। যদি আমার থেকে হিলিং নিতে চান সেটাও নিতে পারেন, নিজে যদি করতে পারেন ডেসক্রিপশন বক্সে ডিটেলস দেওয়া আছে, সেখান থেকে 7 চাকরা হিলিং করুন। আর আমার কাছ থেকে যদি হিলিং নেন, আমি হিলিং করে দিই এবং হিলিং প্রসেস শিখিয়ে দিয়ে থাকি, সেটাও আপনারা নিতে পারেন। কিংবা অরা ক্লিনজিং ক্লাসটা যেটা শুরু হবে, সেটাতেও আপনারা জয়েন করতে পারেন, আপনার জন্য বেস্ট রেজাল্ট দেবে। ওকে, অনেক কিছু দেখবেন সলভ হচ্ছে লাইফে।
ইউনিভার্স প্রোটেক্ট করছে আপনাকে। আমি আবারও বলছি, আগেও কার্ডেও বলেছিলাম, বারবার রিপিটেডলি কার্ড আসছে। অ্যাবান্ডেন্স আপনার লাইফে আসছে, অ্যাবান্ডেন্স শুধু টাকা পয়সা নয়, সুসম্পর্কেও। ওকে, আপনার মধ্যে না এই নিউ মুনে ম্যাসকুলাইন এনার্জি বাড়বে, সে ছেলে হন বা মেয়ে হন, মানে কঠোর হয়ে যাবেন। অনেকে না ওই যে ইমোশনাল বলছেন বারবার, আপনি ইমোশনাল বারবার আপনার কার্ডে আসছিল, সেটাই পরিবর্তন হচ্ছে, পরিবর্তন হয়ে আপনি ম্যাসকুলাইন এনার্জিতে আসছেন, মানে একটু কঠোর হয়ে যাবেন। এখানেও সারেন্ডার করতে বলা হচ্ছে ইউনিভার্সের কাছে। সি, ভয় থেকে জয় করুন, ভয়কে জয় করুন, ভয় না পেয়ে এগিয়ে যান। আপনি যদি এইভাবে নিজেকে কুঁকড়ে আপনি ঘরবন্দি করে নেন, বা একটা নিজের মধ্যে একটা জায়গা তৈরি করে নেন, একটা কমফোর্ট জোন তৈরি করে নেন, আপনার নেগেটিভ এনার্জি, আপনি কি করে আপনার নেগেটিভ এনার্জি বার করার প্রয়োজন আছে, যার জন্য আপনার ভয়। দেখছেন চারপাশে কত নেগেটিভ এনার্জি, আপনি খাঁচায় বন্দি মনে করছেন। ইয়েস, ডার্কনেস, আপনি কিন্তু ডিপ্রেশন অ্যাংজাইটি যাওয়ার সম্ভাবনা হাই আছে। ওকে, সো আনএক্সপেক্টেড এই নিউ মনে কিছু পেতে চলেছেন। দেখুন এখানে লেখাই আছে দ্য আনএক্সপেক্টেড কিছু পেতে চলেছেন। ওকে, ক্লেম করুন নারিশমেন্ট অ্যান্ড অ্যাট্রাকশন। আপনার মধ্যে অ্যাট্রাকশন বাড়তে চলেছে, আপনার মধ্যে মেবি আপনি বিউটির ওপর খেয়াল দেবেন বা বিউটির ওপর কাজ করতে চলেছেন। ওকে, হ্যাঁ, ওকে, আচ্ছা, এই ছিল আজকে রিডিং। তো দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে। তো যারা পার্সোনাল রিডিং বাই করতে চান তারা অবশ্যই ওপরে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন। আর ক্লাস জয়েন করার জন্য হোয়াটসঅ্যাপে কোশ্চেন করতে পারেন যে আমি এই কোর্সটার কি আছে, ডিটেলসটা পাঠিয়ে দেওয়া হবে। আর হচ্ছে যারা আমার থেকে হিলিং নিতে চান তারাও বুক করতে চান, যারা হিলিং নিয়ে নিজের সমস্যার সমাধান করতে চান, আমি বলবো যে অরা ক্লিনজিং ক্লাসটা জয়েন করুন, সব থেকে বেটার হবে। নাহলে যদি কেউ মনে করেন পার্টিকুলারলি আপনার হিলিংয়ের দরকার আছে, তাহলে অবশ্যই হিলিং সেশন বুক করতে পারেন। আর হোয়াইট স্পেল আমি করে থাকি, কোনো রকম ব্ল্যাক কার্ড কোনো রকম করি না, কোনো ব্ল্যাক ম্যাজিক করি না, কোনো ব্ল্যাক কার্ড করি না, শুধুমাত্র আমি হোয়াইট ম্যাজিক করে থাকি তিনটের ওপর। সেটা হচ্ছে হেলথ, সব থেকে বড় কথা হচ্ছে রিলেশনশিপের ক্ষেত্রে, হেলথের ক্ষেত্রে আর কেরিয়ারের ক্ষেত্রে। ওকে, তিনটের ওপর হোয়াইট স্পেল করে থাকি। সো যারা দিতে চান তারা বুক করতে পারেন। আর অরা ক্লিনজিং, আচ্ছা, আর একটা জিনিসও পাবেন আমার কাছে, সেটা হচ্ছে অরা ক্লিনজিং স্প্রে। ওকে, এটা আমার কাছে যারা অরা ক্লিনজিং কোর্স করবে তারা বিশেষ করে জানতে পারবে। এবং তাছাড়া যদি কেউ এখানে অরা ক্লিনজিং স্প্রে বোতল নিতে চান, যেটা অ্যাকচুয়ালি মন্ত্রর দ্বারা সম্পূর্ণভাবে তৈরি হবে, সেটা আপনারা অনেক সিচুয়েশনে, সেটা আপনাদের বলে দেওয়া হবে যখন পারচেস করবেন, কি সিচুয়েশনে আপনি এগুলা ব্যবহার করতে পারবেন। তো সেই ক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারেন বা নিতে পারেন। ওকে, তো দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন, পজিটিভ থাকবেন, আমার অনেক ভালোবাসা নেবেন। সো বাই।